অত্যাচার ততটাই করুন যতটা সহ্য করার ক্ষমতা রাখবে। ক্যামাক স্ট্রিট কাণ্ডে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আক্রমণ করেন পুলিশকেও, বললেন তৃণমূলের একটা সাইনবোর্ড খুলবে বলে গোটা কলকাতা পুলিশকে লাগিয়ে দিয়েছে। তবে হাইকোর্ট গিয়েও স্বস্তি পেলেন না অভিষেক। অন্তর্বর্তী রক্ষা কবচ দেয়নি আদালত। প্রশাসনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, গ্যাস কাটার নিয়ে ক্যামাক স্ট্রিটে কি করতে গিয়েছিলেন? চুরি করতে? ক্যামাক স্ট্রিট ভাঙতে গিয়ে কি করতে গেছিলেন? গ্যাস কাটার নিয়ে কি করতে গেছিলেন? চুরি করতে? আগেও তো সব নিয়ে গেছেন, তো কি করতে গেছিলেন? লুট করতে? অবৈধ বিলবোর্ড খোলার অভিযান ঘিরে বৃহস্পতিবার তুলকালাম। সাইনবোর্ড খোলার 3 ঘন্টার মধ্যে আবারও ঝোলানো হলো ব্যানার। শুক্রবার সকালে আবারও সেই তৃণমূলের ব্যানার খুললেন কর্মীরা। আমার চিত্র সাংবাদিককে বলবো, ক্যামাক স্ট্রিটে অভিষেক ব্যানার্জির যে অফিস, সেই অভিষেক ব্যানার্জির অফিসের উপরেই ছিল বিলবোর্ড। সেই বিলবোর্ড কিন্তু খুলে ফেলা হয়েছে। ইতিমধ্যেই হাইকোর্টে মামলা করেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু সেখানেও আপাতত স্বস্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতির পর্যবেক্ষণ, ক্যামাক স্ট্রিটের অফিস থেকে খোলা হয়ে গিয়েছে বিলবোর্ড, তাই নতুন করে কোনো রকম অন্তর্বর্তী রক্ষা কবচ দেওয়ার সুযোগ নেই। সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওদিকে টিএমসিপি প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে চড়া সুর অভিষেকের। গোটা কলকাতা পুলিশকে লাগিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের একটা সাইনবোর্ড খুলবে বলে। আমি বিজেপির বন্ধুদের বলবো, অত্যাচার ততটাই করুন যতটা সহ্য করার ক্ষমতা রাখবেন। বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিযানে গিয়ে বেশ বেগ পেতে হয় পুলিশকে। পুরকর্মীর গায়ে হাত অভিষেকের, সরকারি কাজে বাধা, গাজোয়ারি। এফআইআর দায়ের হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও। অভিযোগপত্রে নাম রয়েছে ডেরেক, হুমায়ুন, বৈশানরেরও। অভিষেক ব্যানার্জি যেভাবে ব্যবহার করছিলেন পুলিশের সাথে, আমার একটু অদ্ভুতই লাগছিল না। শুধু 3 মাসের তফাৎ। 3 মাস আগে 15 বছর আপনারা কি করলেন, যেভাবে ব্যবহার করলেন, ওটা আনলাইকলি অফ অ্যান এমপি। একটা সাংসদে এরকম ব্যবহার করবেন না। তৃণমূল বনাম বিজেপি সরগরম রাজনীতি, সেখানে আবার সেটিং দেখছেন বিরোধী দলনেতা। এখন মনে হচ্ছে বিজেপি প্রাণপাত প্রচেষ্টা করছে যাতে এরা সেটিং করতে পারে, সেটিং এ থাকতে পারে, বিজেপির বিরুদ্ধে কোনো কথা না বলতে পারে, বিজেপির বিরুদ্ধে কোনো কথা যাতে এদের মুখ থেকে না বেরোয়। তাই জন্য গতকালের যে ঘটনা সাজানো চিত্রনাট্যের মতো বেড়ালকে যাতে বাঘ বানানো যায় তার জন্য প্রচেষ্টা চলছে। ব্যাপারটা ঘুরে যাচ্ছে আস্তে আস্তে। চোর লুটেরা তদন্ত হবে, টাকা ধরা পড়বে, এইসব শুনতে শুনতে মানুষ অভ্যস্ত ছিল। আজ ব্যাপারটা ঘুরে যাচ্ছে, সেই আলোচনা থেকে সরে যাচ্ছি আমরা। এখন ধস্তাধস্তিতে পৌঁছে গেছি। এটা অক্সিজেন দেওয়া হচ্ছে টিএমসিকে বলে আমি মনে করি। তৃণমূলকে অক্সিজেন দিতেই ক্যামাক স্ট্রিট কাণ্ড। বিরোধী দলনেতা ও অধীর রঞ্জন চৌধুরীর এক সুর। প্রাক্তন মুখ্যমন্ত্রী নিশানায় আবারও পুলিশ। আজকে বিজেপির চারিদিকে পোস্টার লাগিয়ে রেখেছেন, একটাও খুলতে পারবেন? আমার বাড়ির সামনেও তো পোস্টারে ভর্তি করে দিয়েছেন, একটাও খুলতে পারবেন? সেই বুকের পাটা আপনাদের নেই। তখন আপনাদের বুকের পাটা 12 ইঞ্চি হয়ে যায়, আর বিজেপি বললে বুকের পাটা 50 ইঞ্চি হয়ে যায়। ওটা মেপে রাখুন ভালো করে। অভিষেকের অফিসের অবৈধ বিলবোর্ড খুলতে গেলে কালীঘাট তৃণমূলের গুন্ডামি। পুলিশ ও সরকারি কর্মীদের কাজে বাধা, হুমকি, বেআইনি জমায়েত, হিংসাত্মক কাজ, পুলিশ কর্মীদের মারধর সহ একাধিক অভিযোগে মামলা রুজু হয়েছে। এই ঘটনায় 13 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন তাদের জামিনের আর্জি খারিজ করে দিয়েছে আদালত। 3রা সেপ্টেম্বর পর্যন্ত ধৃতদের জেল হেফাজতে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পার্ক স্ট্রিটে সেই ফুটবাসীকে নিয়ে গত কয়েকদিন ধরে তোলপাড় রাজ্য রাজনীতি। সীতা কোথায়, কেমন আছে, কোথায় গেল তার সংসার? এই প্রশ্ন ঘিরেই চলছিল জল্পনা। আর সেই সীতারই এবার নতুন ঠিকানার খবর দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, যার একটি মন্তব্য ঘিরে শহর চিনেছিল পার্ক স্ট্রিটের সীতাকে। সেই অগ্নিমিত্রাই এবার জানালেন সীতার পরিবারের জন্য হয়েছে নতুন বাসস্থানের ব্যবস্থা। শুধু মাথা গোজার ঠাঁই নয়, কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হয়েছে বলে দাবি মন্ত্রীর। বিতর্কের সেই আগুন কি এবার নিভল? পার্ক স্ট্রিটের ফুটপাত, একটি স্টোভে বাচ্চার জন্য দুধ গরম করছিলেন সীতা।
সেই দৃশ্য ঘিরে শুরু হয়েছিল বিতর্ক। পরিদর্শনে গিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পালের প্রশ্ন ছিল, ব্যস্ত রাস্তার পাশে ফুটপাতে কেন আগুন জ্বালিয়ে দুধ গরম করা হবে? সেই মন্তব্যের পরে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মন্ত্রী। বিরোধীদের আক্রমণ, সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনা, সব মিলিয়ে পার্ক স্ট্রিটের সীতা হয়ে উঠেছিলেন রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত মুখ। শেষ পর্যন্ত সীতা পৌঁছে যান মুখ্যমন্ত্রীর জনতার দরবারে। জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর উপর তার ভরসা রয়েছে। উনি বললেন যে আমার ভরসা মুখ্যমন্ত্রীকে, বিজেপিকে। আমি বললাম আমি কর্পোরেশনকে বলে দেবো রাস্তাতে থাকবেন না, রাস্তা তো ফুটপাত মানুষের জন্য, আপনার থাকার ব্যবস্থা আমরা করব। যেমন বলা তেমন কাজ। সীতা ও তার পরিবারের জন্য তাদের পছন্দ মতো জায়গায় বাসস্থানের ব্যবস্থা করল সরকার। শুধু তাই না, সীতা দেবীর জন্য ছোট্ট কর্মসংস্থানের ব্যবস্থাও করা হয়েছে বলে দাবি অগ্নিমিত্রা পালের। আমাদের কার্যকর্তা একটি হোটেলে তার চাকরিও দিয়ে দিয়েছেন, সেখানে তিনি কাজ করবেন। তারপরে একটি বাড়ি ঠিক করা হয়েছে, গতকাল রাত্রে তাকে সেখানে শিফট করিয়ে দেওয়া হয়েছে এবং তিনি ধন্যবাদ জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে। রাখি বন্ধনের দিন অবশ্য অগ্নিমিত্রার ছবিটা ছিল একেবারেই অন্যরকম। গড়িয়াহাট মোড়ে বিজেপির রাখি বন্ধন কর্মসূচিতে যোগ দেন তিনি। ফুটপাতবাসী শিশুদের রাখি পরিয়ে দেন মন্ত্রী। তাদের হাতে তুলে দেন পড়াশোনার সামগ্রী, লাড্ডু এবং চকোলেট। যাকে নিয়ে বিতর্ক, সেই ফুটপাতবাসীদের সঙ্গে এবার রাখির বন্ধনে মন্ত্রী। একই সঙ্গে নিজের বলার ধরন নিয়ে ভুল স্বীকারও করেছেন অগ্নিমিত্রা। আমি প্রচণ্ড রেগে গেছিলাম এবং আমি ভীষণ মন থেকে রাজনীতিটা করি, তাই এত ভেবে চিন্তে আমি কথাটা বলি না। সেটা বলাটা আমার অবশ্যই অন্যায় হয়তো হয়েছে, কিন্তু ফুটপাতে তো গরম করার জায়গা নয়। আমরা অ্যাটিটিউডের আমরা বিরোধিতা করেছি, তো এবার বাকি ফুটপাত সমর্থন সবাই, উনি যে এটা স্বীকার করে নিয়েছেন, এটা হচ্ছে খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে। একটি স্টোভে দুধ গরম করা থেকে শুরু হওয়া বিতর্ক শেষ পর্যন্ত পৌঁছেছিল রাজনীতির অলিন্দে। বিতর্ক, সমালোচনা, রাজনৈতিক তরজা সবকিছুর কেন্দ্রে ছিলেন এক ফুটপাতবাসী। সীতার নতুন ঠিকানা কি সত্যিই তার নতুন জীবনের শুরু? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। লিলুয়া স্টেশনে লিফট বিভ্রাট, বেলুর জিআরপি লিফটের দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার করেন। সন্ধ্যার পর স্টেশনের 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝে 9 জন যাত্রীকে নিয়ে নামার সময় বন্ধ হয়ে যায় লিফটটি। যাত্রীদের মধ্যে 2 জন বৃদ্ধ এবং এক শিশু ছিল। যাত্রীরা সকলে সুস্থ আছেন। সুব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুব্রত থেকে জানবো গোটা ঘটনাটা। সুব্রত, দেখো, আজকে সন্ধ্যেবেলা ব্যস্ততম সময়ে লিলুয়া প্ল্যাটফর্মের 1 এবং 2 নম্বর মধ্যিখানে যে লিফট রয়েছে, অর্থাৎ লিলুয়া স্টেশন রাস্তা থেকে অনেকটা নিচুতে, এবং সেখান থেকে সিঁড়িতে হেঁটে ওঠার একটা ব্যবস্থা থাকে। পাশাপাশি বয়স্ক এবং বৃদ্ধ মানুষ এবং ছোট শিশুদের জন্য একটা লিফটের ব্যবস্থা থাকে। সেই লিফট করে তারা রাস্তায় ওঠে বা নামে, এবং সেই লিফটটি কিন্তু বিকল হয়ে পড়ে এবং লিফটে সেই সময় 9 জন ছিল, তার মধ্যে 2 জন মহিলা এবং বাচ্চারাও ছিলেন। এবং সেই সময় কিন্তু প্রায় 30-35 মিনিটের মতো সেই লিফট বন্ধ হয়ে বিকল হয়ে আটকে পড়ে, এবং সেই সময় বেলুর জিআরপি খবর পায়। তারা কিন্তু দ্রুততার সঙ্গে গিয়ে সেই লিফটকে ভেঙে বা খুলে সেখান থেকে যাত্রীদের অক্ষত অবস্থায় উদ্ধার করে। সকলেই সুস্থ রয়েছে, তবে বেলুর জিআরপির আধিকারিক তিনি জানিয়েছেন পুরো বিষয়টি তদন্তের আওতায় আনা হচ্ছে এবং খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি। ধন্যবাদ সুব্রত। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, লিলুয়া স্টেশনে লিফট বিভ্রাট, বেলুর জিআরপি লিফটের দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার করেন। সন্ধ্যার পর স্টেশনের 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝে 9 জন যাত্রীকে নিয়ে নামার সময় বন্ধ হয়ে যায় লিফটটি। যাত্রীদের মধ্যে 2 জন বৃদ্ধ এবং এক শিশুও ছিল। যাত্রীরা সকলেই সুস্থ আছেন। কী কারণে লিফটের গোলযোগ তদন্ত করে দেখছেন।